বসিরহাটের হারোয়ায় নওশাদের সভার আগে পতাকা লাগাতে বাধা, তৃণমূল আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা। আজ হারোয়ার আমরাডেঙ্গিতে নওশাদের সভা ছিল, তার আগে আইএসএফ এর পতাকা লাগাচ্ছিলেন আইএসএফ এর সমর্থকেরা, তখনই পতাকাতে লাগাতে বাধা দেবার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এমনকি আইএসএফ কর্মী সমর্থকদের বেধড়ক মারধরও করার অভিযোগ। সমস্ত অভিযোগ তৃণমূলের দিকে, পাল্টা সমস্ত অভিযোগ অস্বীকার তৃণমূলের। আজকে 7ই জানুয়ারি হারোয়া বিধানসভার অন্তর্গত গোপালপুর অঞ্চলের আমরাডাঙ্গি গ্রামে আইএসএফ এর প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। প্রতিবাদ সভায় আমাদের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আরো অনেকে। সেই উপলক্ষে পার্টির ছেলেরা ফ্ল্যাগ মারছিল। ফ্ল্যাগ মারাকালীন গোবরিয়া বাজারে কিছু দুষ্কৃতীরা ছেলেপিলের উপরে হামলা করেছে এবং মারধর করেছে কিছু ছেলেকে এবং আমাদের ফ্ল্যাগ তুলে নিয়েছে। ভিক্ষা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তাদেরকে বলতে চাই, এই ধরনের কাজ যদি পরবর্তীতে করা হয় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব। এটাই আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার করছি, নিন্দা জানাচ্ছি, একদম বাজেভাবে নিন্দা জানাচ্ছি। এই প্রকারের অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রতি করা যায় না। তৃণমূল কর্মীদের এরকম মানসিকতা নেই। আর একটা কথা বলবো, বসিরহাটের মধ্যে হারোয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানে তৃণমূল পরিবার এত সংঘবদ্ধ যে সেখানে আইএসএফ করবার মতো লোকজন নেই বললেই চলে। আর সভার আগে আইএসএফ এই ধরনের বিবৃতি এজন্য দিয়ে রাখছে যে সভাতে লোক সংখ্যা না হলে বা সঠিক মানুষের উপস্থিতি তারা যদি প্রমাণ করতে না পারে তো পরবর্তীকালে ব্যাখ্যা দিতে অসুবিধা হবে। তার জন্য আগে থেকে এই ধরনের কিছু অভিযোগ তৃণমূল কর্মীদের প্রতি দিয়ে রাখলে সেই ব্যাখ্যাটা তখন আর দেওয়া লাগবে না যে কেন এই লোক সংখ্যা বেশি হয়নি, কেন আইএসএফ এর সবাই মানুষরা আসেনি। এটাই আর কি, এর বেশি কিছু নাই। চলো চলো